শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কিউআই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার ৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই তীব্র তাপ প্রবাহে তাপ পড়ছে জনজীবন। দেশের ৪ জেলায় হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে ৪ জনের। গতরাতে কুষ্টিয়ায় হিটস্ট্রোকে মারা যান মাছ ব্যবসায়ী রবজেল হোসেন। স্বজনরা জানান, ব্যবসায়িক কাজে বড়বাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এদিকে পাবনার দোকানে বসে চা খাওয়ার সময় হিটস্ট্রোকে মারা গেছেন বৃদ্ধ সুকুমার রায়। এছাড়া চুয়াডাঙ্গা ও গাজীপুরের মারা গেছেন আরও ২ জন। তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। এছাড়া বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ক্লাস। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, এবার একটু আমরা জানবো আজকের সারাদিনটি কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো, সেই সাথে গেল ২৪ ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জেনে নেব। ঢাকায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫, সর্বনিম্ন ২৪.৪, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩, সর্বনিম্ন ২৩.৬, ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮, সর্বনিম্ন ২৭.৯, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২, সর্বনিম্ন ২৮, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে নিকলিতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ বিরাজমান তাপ পরিস্থিতি অব্যাহত থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ হতে পারে। আবহাওয়া বার্তা জানছিলাম, এ যেন গ্রীষ্মের বাতাসে উনুনের উত্তাপ। তীব্র তাপ প্রবাহে তাই পুড়ছে জনজীবন। এতে আরও ৭ দিন বন্ধ থাকবে স্কুল কলেজ। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ক্লাস। চলুন আমরা একটি প্রতিবেদন দেখে আসি। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে শহর, সাথে পুড়ছে যাপিত জীবন। পিচ ঢালা রাজপথ জুড়ে মরীচিকার রাজত্ব, বাতাসে যেন উত্তপ্ত উনুনের তাপ। কোথাও এতটুকু স্বস্তি নেই। তাই তো ভর দুপুরে মানুষ ঘর থেকে বেরিয়েছে কম, সড়কগুলো তুলনামূলক ফাঁকা। সবুজহীন এই কনক্রিটের নগরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যেন সবচেয়ে অসহ্য। পাগল হয়ে যাচ্ছি, এখন অবস্থা এত খারাপ যে এসি থেকে বের হলেও একটা গরম বাতাস থাকে, এমনি টাইমে গরম একটা বাতাস থাকে, ওটা খুবই খারাপ লাগে। আর হচ্ছে প্রচুর ডিহাইড্রেশন ফেস করতেছি। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবনে সবচেয়ে নাকাল শ্রমজীবীরা। প্রখর রোদে সকাল থেকে বিকেল অবধি খোলা আকাশের জীবন ঘুরি চালিয়ে নেওয়া ভীষণ কঠিন হয়ে উঠেছে তাদের জন্য। অনেক গরম, এত গরম আসলে আমাদের জন্য খুব কষ্টকর। যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য অনেক কষ্টকর। অনেক গরম, অনেক, যেমন চামড়া পুড়ে যায় এরকম অবস্থা।
বৃক্ষ নিধন করে গড়ে ওঠা অট্টালিকার ভিড়ে কোথাও যেন শীতলতা নেই। তাই তো অসহনীয় তাপপ্রবাহ থেকে বাঁচতে কেউ কেউ গা ভিজিয়ে নিচ্ছেন শহরের লেকে। গত বছর যে পরিমাণ গরম ছিল এবছর তার থেকে অনেক বেশি গরম। সো মানে আমি নিজে জানি না কি করবো আসলে। এই গরমের সময়টা পরিশ্রমী মানুষদের, বাচ্চাদের এবং বয়স্ক লোকদের জন্য খুব কষ্টকর। তাদেরকে আমাদের চেষ্টা করতে হবে কাজের লোকদেরকে একটু সহজ করে দেওয়া। শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গায় 42.3। এছাড়া রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আর হিটস্ট্রোকে চুয়াডাঙ্গা, গাজীপুর ও পাবনায় মৃত্যু হয়েছে 3 জনের। আবহাওয়া অফিস বলছে এপ্রিল মে মাস জুড়ে তাপমাত্রা বেশি থাকে, তাই আপাতত এই তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। কালবৈশাখী সিজনের কারণে টেম্পারেচার আমাদের যখন তখন পরিবর্তন হতে পারে বৃষ্টিপাতের কারণে, কারণ কালবৈশাখীটা আগে থেকে প্রেডিকশন করা সম্ভব না, কয়েক ঘন্টা আগে সেটাকে প্রেডিকশন করতে হয়। যদি ওই রকম বৃষ্টির স্পেল আসে তাহলে তাপমাত্রা কমতে পারে, এছাড়া কমার কোনো সম্ভাবনা তেমন একটা নাই। আঞ্চলিকভাবে কিছু জায়গায় প্রভাব হতে পারে, বৃষ্টিপাতের কারণে হয়তো বা তাপমাত্রা কমে যেতে পারে, আবার সেটা বাড়তে পারে। চলমান তাপপ্রবাহের কারণে স্কুল কলেজে 7 দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। খুলবে 28 এপ্রিল। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। তীব্র গরমে মানুষজন একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না, কিন্তু শ্রমজীবী মানুষরা পড়েছেন বিপাকে। গরমের কারণে ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। মাঠের এই সোনা ফলানো কৃষকদের খোঁজখবর নিতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, শুভ সকাল। প্রচণ্ড গরম, এই গরমে যেখানে বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কৃষকদের কি অবস্থা? কাঠফাটা রোদে তাদের কাজ করতে হচ্ছে, আবার এই সময়টাতে বাড়তি পানিরও ব্যবস্থা করতে হচ্ছে। কি অবস্থা সেখানকার? শুভ সকাল। গত এক সপ্তাহ পরেই কিন্তু এই যে গরমের তীব্রতা এটা কিন্তু বেড়েছে এই অঞ্চলে। যদি বলি যে কুড়িগ্রামে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে, তার পরিচালকের সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম আমি রাতে। তিনি আমার যেটা জানিয়েছিলেন গতকাল কিন্তু এখানকার তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে গত 16 এপ্রিল কিন্তু কুড়িগ্রামের ওই অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.6 ডিগ্রি সেলসিয়াস। তো আবহাওয়া অফিস যেটা বলছে যে 31 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে। এই তাপমাত্রার কারণে মানুষের গরম একেবারেই জীবন অসুস্থ হয়ে পড়েছে। আমি যদি আপনাকে বলি যে আমার পিছনে দেখাই, মানুষ কিন্তু একেবারে যারা কাজ করছে যে অস্থায়ী কিছুক্ষণের জন্য কাজ করার জন্য বা বসবার জন্য কিন্তু তারা মাথার উপরে কেউ সামিয়ানাটা নিয়েছে, কেউ কিন্তু ত্রিপলটা নিয়েছে। এভাবে কিন্তু রোদ থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য নানা রকম ব্যবস্থা করেই কিন্তু লোকজন মাঠে কাজ করছে। আর একেবারে যেসব কৃষকরা কিন্তু মাঠে কাজ করছে, আপনি জানেন যে কুড়িগ্রামে কিন্তু চরাঞ্চলের একটি জায়গা, যে এই জেলায় প্রায় 4.5 শতাধিক চরের কথা বলা হয়। এই চরাঞ্চলে কিন্তু এখন কাজ চলছে পুরোদমে। বিশেষ করে ভুট্টা কাটামারাই করছে কৃষকরা, একই সাথে হচ্ছে পাট বোনার জন্য কিন্তু জমি প্রস্তুত করা হচ্ছে। এই যে চরাঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু কাজের জন্য সকাল বা বিকেল, একদম শেষ বিকেল এই সময়টা কিন্তু বেছে নিয়েছে। বিশেষ করে দুপুর থেকে বিকেল পর্যন্ত এই সময়টা কিন্তু লোকজন খুব একটা বাইরে বের হচ্ছে না গরমের কারণে। একই সাথে আমরা হাসপাতালেও কিন্তু খোঁজ নিয়েছিলাম যে একেবারে গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। আর সবচেয়ে এই রোগীর সংখ্যা কিন্তু শিশুরা বেশি, কারণ এখানে যে আবহাওয়ার পরিস্থিতি একটু ভিন্ন রকম। যে সকালবেলা কিন্তু ঠান্ডা রয়েছে, যেমন এই সময়টাতে যদি আপনাকে বলি যে অনেকটা ঠান্ডা রয়েছে, কিন্তু দুপুর হওয়ার পরেই কিন্তু অসহনীয় গরম। এই যে সকাল বিকালে তার তাপমাত্রার যে তারতম্য, হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম, এটাও কিন্তু মানুষের জন্য একটু বিপাকের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবকিছু মিলে মানুষ কিন্তু একটা খুব খারাপ সময় পার করছে এই গরমের কারণে। সারিকা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র গরমে কুড়িগ্রামের যে কৃষকদের বিপর্যস্ত জীবন নিয়ে আমরা জানছিলাম। এবার আমরা চলে যাব পত্রিকায়। আমাদের হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নেব। শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি পড়ছি, প্রখর তাপে প্রবল গরম, অসহনীয় জীবনযাপন। চুয়াডাঙ্গা ও পাবনায় 3 জনের মৃত্যু। 7 দিন বন্ধ স্কুল কলেজ, গাউন পরা লাগবে না আইনজীবীদের। যশোরে পারদ উঠেছে 42.6 ডিগ্রি সেলসিয়াসে।
সংরক্ষণে গলদ কার্যকারিতা হারাচ্ছে ওষুধ। অধিকাংশ দোকানে নির্দেশিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা হয় না। সরকারি সংরক্ষণ ব্যবস্থায়ও অনেক ক্ষেত্রে মানা হয় না নির্দেশনা। পরামর্শ দিয়ে দায় সেরেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন এসব কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দর্শক, কালের কণ্ঠে চলে যাব। মাঠ ছাড়ছেন না মন্ত্রী ও এমপির আত্মীয়রা। নির্বাচনী মাঠে অন্তত ৩০ ঘনিষ্ঠ স্বজন, ১৪ ভাই, ৬ ছেলে, ২ চাচা, ২ শ্যালক ও একাধিক ভাতিজা ভাগ্নে নির্বাচনে। কাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রচণ্ড গরমে হাঁসফাঁস দেশ, ৩ মৃত্যু, যেমনটি আমরা সমকালেও পড়ছিলাম। ব্যাংক ডাকাতির আগে পাহাড়ে ২৬ হত্যাকাণ্ড, ১৫ জনকে অপহরণের অভিযোগ। সাইজামপাড়ায় ট্রিপল মার্ডার থেকে শুরু করে রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলা। পাহাড়ে এখনও কেএনএফের তাণ্ডব অব্যাহত। তারা গুলি ছুড়ে পাহাড়ি জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে। কিশোর গ্যাংয়ের অর্ধশত ক্লাব, পা কাটা নুরুর ত্রাসের রাজত্ব। বগুড়ার শাহজাহানপুর উপজেলার আনাচে কানাচে বিভিন্ন নামে গড়ে উঠেছে কিশোর গ্যাংয়ের অর্ধশতাধিক ক্লাব। তাই নিয়ে একটি শিরোনাম আমরা পড়ছিলাম। দর্শক, এবারে আমরা চলে যাব প্রথম আলোতে। ভয়ঙ্কর হয়ে উঠেছে এপ্রিল। অতিরিক্ত তাপমাত্রা, বাতাসে আর্দ্রতা বেশি থাকা এবং বায়ু প্রবাহ কম থাকায় অতি উষ্ণ আবহাওয়া তৈরি হচ্ছে। দাবদাহ এলাকার হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী। প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। দেশের যেসব জেলায় এই দাবদাহ প্রচণ্ড আকার ধারণ করেছে, সেখানকার হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি। এদিকে রাজধানীবাসীও তাপের প্রখরতা টের পাচ্ছেন। তবে রাজধানী হাসপাতালগুলোতে রোগী বাড়লেও সহনীয় পর্যায়ে আছে। চিকিৎসকেরা বলছেন ঈদ ও বৈশাখের ছুটি কাটিয়ে এখনই সবাই ঢাকায় ফেরেনি, তাই রোগীও কম। দর্শক, দাবদাহী এলাকার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, আমরা তারই খবর নেব। আমরা চলে যাব ঝালকাঠিতে। ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রতন। আপনি আছেন একটি হাসপাতালে, দেখতে পাচ্ছি রোগী আছে, প্রচন্ড গরম, হিট স্ট্রোক তো হচ্ছে, সেই সাথে বিভিন্ন রোগীও আক্রান্ত হচ্ছে। তো সেখানকার হসপিটালে যে পরিস্থিতি, সেসব নিয়ে আমাদের জানাবেন। জি সারিকা, যেরকম তো বলছিলেন, আপনি জানেন যে সারা দেশেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে কিন্তু ঝালকাঠিতেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকাল দুপুরে ঝালকাঠির তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে একটু তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই এই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর হসপিটালে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক রোগী রয়েছে এখানে, এবং এই তাপমাত্রা বাড়ার কারণে এই হসপিটালে কিন্তু রোগীর ভিড় বেড়েছে, এবং বিশেষ করে বৃদ্ধ এবং শিশু যারা রয়েছেন তারা বেশি আক্রান্ত হচ্ছে। এখানকার ডাক্তাররা যেরকমের আমাকে জানিয়েছেন যে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে এই গরমে, এবং তাদের যে শ্বাসতন্ত্রজনিত রোগ রয়েছে, কাশি, সর্দি, এমনকি নিউমোনিয়া এবং ডায়রিয়াও হচ্ছে, এবং ডায়রিয়ার রোগীও এখানে বেশি রয়েছে। এখানকার ডাক্তাররা বলছে যে এই থেকে মুক্তি পেতে হলে অতি জরুরি কাজ ছাড়া যেন কেউ ঘরের বাইরে বের না হন, এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের অনেক নিরাপদে ঠান্ডা জায়গায় রাখার জন্য তিনি বলেছেন, এবং বিশুদ্ধ যে পানি রয়েছে বেশি বেশি সেই পানি খেতে বলেছেন। আর যারা কর্মজীবী মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারাও কিন্তু বিপাকে পড়েছেন। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে যে তীব্রতা গরমের, তাতে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না, যে কারণে আসলে তাদের সেরকমের আয় হচ্ছে না, ফলে তারা একটু বিপাকে রয়েছেন। তারা বলছেন যে আসলে 10 মিনিট কাজ করলে তাদের 20 মিনিট ছায়ায় বা গাছের নিচে তাদের বসে থাকতে হয়। আর একটা বিষয় জানিয়ে রাখছি যে এরকমের তাপদাহ যদি এরকম বাড়তে থাকে, তাহলে রোগীর সংখ্যা কিন্তু আরো বাড়বে, এরকমটাই ধারণা করা হচ্ছে। তো সারিকা, আপাতত এতটুকুই আমার কাছে খবর ছিল। রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ঝালকাঠি সদর হাসপাতালে ছিলাম। দিনে দিনে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যে বিষয়টি আপনাদের বারবার স্মরণ করে দিতে চাই, এখন বাসার বাইরে বেরোলে অবশ্যই ছাতা কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন, আর প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ারই চেষ্টা করবেন। দর্শক, আমরা পত্রিকায় ছিলাম, আমরা পড়ছিলাম প্রথম আলো। এরপরে যে শিরোনামটি আমরা দেখছি,
চাল উৎপাদন বাড়বে, দাম কমার আশা কম। বড় মৌসুমে বড় কোনো দুর্যোগ হয়নি, শুরু হয়েছে ধান কাটা। মৌসুম শুরুর আগে 1 মাসে দাম 2 থেকে 5% বেড়েছে। সার, বীজ ও জ্বালানি তেলের দাম এবং মজুরি বেড়েছে। দর্শক, আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। বাতাসে আগুনের হলকা, হিট স্ট্রোকে 4 জনের মৃত্যু। শিক্ষা প্রতিষ্ঠান আরও 7 দিন বন্ধ থাকবে। দর্শক, চলে যাব বণিক বার্তায়। রিজার্ভের চেয়েও আলোচনার বড় ইস্যু হয়ে উঠতে পারে রফতানির অপ্রত্যাশিত অর্থ। IMF এর রিভিউ মিশন শুরু 24 এপ্রিল। দর্শক, এই ছিল আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। এবারের সময় হলো কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, 1971 সালের 21 এপ্রিল সাতক্ষীরা গণহত্যা দিবস। ভারতগামী নিরস্ত্র নিরীহ অসংখ্য শরণার্থীদের নির্বিচারে নৃশংসভাবে হত্যা করে পাক হানাদার বাহিনীরা। তবে এই স্থানকে এখনও সংরক্ষণ করা হয়নি, নির্মাণ করা হয়নি বদ্ধভূমির অবকাঠামো, নেই শহীদ স্মৃতিসৌধ। আজ সেখানে সেসব শহীদদের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। আমরা সরাসরি চলে যাব সেখানে। ময়না, 21 এপ্রিল সাতক্ষীরা গণহত্যা দিবস, যেটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ভয়ানক এবং স্মরণীয় একটি দিন। এই দিনটি ঘিরে সাতক্ষীরায় কি আয়োজন করা হয়েছে, কি কর্মসূচি নেওয়া হয়েছে, আমাদের জানাবেন। সারিকা, আপনাকে ধন্যবাদ। আজ 21 এপ্রিল সাতক্ষীরা গণহত্যা দিবস। তৎকালীন যে টাউন হাই স্কুল, এটি এখন বর্তমান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুলে যখন ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিয়েছিল, সেই সময় হানাদাররা, পাক হানাদাররা তাদেরকে হত্যা করেছিল নির্বিচারে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে জ্যান্ত মাটি চাপা দিয়েছিল। আজ 53 বছর পরও এখনো কিন্তু এখানে স্মৃতি স্তম্ভ করা হয়নি কিংবা এই বধ্যভূমিটি সংরক্ষণ করা হয়নি। আমরা এই যে দাবি করে আসছেন, এই যে আন্দোলন করে আসছেন যারা, আমরা একজন মুক্তিযোদ্ধাকে পেয়েছি, এই মুক্তিযোদ্ধার সাথে এখন কথা বলবো। এই যে 53 বছর পরও এখনো যে এই যে স্তম্ভটি, মানে এখানকার যে বধ্যভূমিটি সংরক্ষণ করা হয়নি, এ বিষয়ে আপনারা কি আন্দোলন করেছেন এ পর্যন্ত? ধন্যবাদ। 21 এপ্রিল সাতক্ষীরা গণহত্যা দিবস। এই দিবসের প্রাক্কালে আজকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই 30 লক্ষ মানুষ যে আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমাদের যে বাংলাদেশ, শ্রদ্ধা জানাই। সঙ্গে সঙ্গে অত্যন্ত আবেগী কথা উঠে আসে যে সাতক্ষীরা জেলার এ পর্যন্ত কি আন্দোলন করেছেন এবং কি চাহিদা আপনাদের? এই সাতক্ষীরা জেলার এই গুরুত্বপূর্ণ যে গণহত্যা, একটা নির্মম, নিষ্ঠুর, বর্বরচিত গণহত্যা হয়েছে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের পেছনে দীনেশ কর্মকারের বাড়িতে। সাতক্ষীরা শহরের বা সাতক্ষীরা উপজেলা কোনো গণহত্যার কোনো স্মৃতিসৌধ নির্মাণ হয়নি। আমরা সাতক্ষীরার সমস্ত অঞ্চলের মানুষকে নিয়ে, সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা 71-এর বদ্ধভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি গঠন করে আমরা এখন একটু গানের আয়োজনে যাচ্ছি। যারা ভারতে শরণার্থী হয়ে চলে যাচ্ছেন একটু জীবন রক্ষার তাগিদে, সেই মানুষদেরকে নির্বিচারে পাষণ্ডের মতো করে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনীর হায়নারা। সেই তাদের স্মরণে আজকে ছোট্ট শিশুরা আজকে
শোনাচ্ছে দেশের গান। সারিকা, আপনি শুনছিলেন একজন মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যাপক সুভাষ সরকারের কথা আমরা শুনছিলাম। তো এই 53 বছরে কিন্তু এখনো পর্যন্ত এই বধ্যভূমিটি সংরক্ষণ করা হয়নি এবং এ পর্যন্ত এখনো একটা স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়নি। তো মুক্তিযোদ্ধা তথা সাতক্ষীরা সমস্ত মানুষের ইচ্ছা বা আকাঙ্ক্ষা যে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ হোক এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর মতো একটি জায়গা সংরক্ষণ করা হোক, সাতক্ষীরাবাসীর প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমিনা বিলকিস ময়না। আমরাও চাই এই স্মৃতি সংরক্ষণ করা হোক। দর্শক, 21 এপ্রিল আমরা জানছিলাম সেখানকার আয়োজন নিয়ে এবং 21 এপ্রিলের যেই স্মরণীয় দিনটি, এসব নিয়ে একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে আমরা সেই কাহিনী শুনছিলাম। দর্শক, চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। বৈশাখ সহ নানান মেলাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ঝালকাঠির শীতল পাটি শিল্প। ক্রেতার চাহিদা মেটাতে দিনরাত কাজ করছেন পাটিকররা। নারী পুরুষ এমনকি শিশুর হাতেও শিল্পের জাদুতে তৈরি হচ্ছে বাহারি সব পাটি, যদিও ন্যায্য দাম না পাওয়ায় আক্ষেপ কারিগরদের। পেয়ারা আর শীতল পাটি এই নিয়ে ঝালকাঠি। এটি জেলার ব্র্যান্ডিং স্লোগান হলেও বছরের বেশিরভাগ সময়ই অনেকটা ঝিমিয়ে থাকে শীতল পাটি শিল্প, কেননা চাহিদা নেই আগের মতো। তবে বৈশাখ সহ নানান মেলাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে জেলার গ্রামগুলো। ক্রেতার চাহিদা মেটাতে দিনরাত কাজ করছেন পাটিকররা। নারী পুরুষ এমনকি শিশুর হাতেও শিল্পের জাদুতে তৈরি হচ্ছে বাহারি সব পাটি। এই শীতল পাটি আমাদের ঝালকাঠির পণ্য, এটা গরমে খুবই চাহিদা। সাহায্য সহযোগিতা পেলে অথবা আমাদের যে পাইত্রা গাছ আছে এগুলোর জন্য পরিচর্যার জন্য বা সার বীজ এগুলো যদি দেওয়া হয়, দেখা গেল আরও মান উন্নয়ন করা যাবে। মেলা বাদেও বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি হয় শীতল পাটি। এক একটির দাম পড়ে 1500 থেকে 3000 টাকা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায় এসব পণ্য, যদিও ন্যায্য দাম না পাওয়ার কথা জানালেন কারিগররা। এখন তৈরি করলে তো আমরা এই পয়সাটা পাই না। কাজ করলে আমাদের এ দিয়ে চলতে হয়, কিন্তু আমাদের এ দিয়ে পোষাচ্ছে না। তৈরি যে করে এরা এই মজুরিরে পাইতেছে না। ভালো শীতল পাটি তৈরির জন্য প্রয়োজন ভালো মানের পাইত্রা গাছ, যা চাষাবাদে চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এই পাটি চাষিদের এবং তা কারিগরদের বিভিন্ন সময় প্রশিক্ষণ এবং এটি চাষ করার পদ্ধতি সহ নানাবিধ বিষয়ে পরামর্শ এবং মাঝে মাঝে কিন্তু এই পাটি গাছ সহ অন্যান্য ফসল উৎপাদন বিষয়ে কিন্তু পরামর্শ প্রদান করা হচ্ছে। ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্পের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শীতলপাটি এবং শীতলপাটি দ্বারা উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারজাতকরণে এবং কুটির শিল্প মেলা দ্বারা এর প্রচারে আমরা ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া শীতলপাটির কারিগরদের উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঝালকাঠির রাজপুর, নলছিটি ও জেলা সদরে 3 শতাধিক পরিবার বংশ পরম্পরায় শীতলপাটি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল কিউআর স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। প্রতিদিন এমন সব নতুন নতুন আয়োজন নিয়ে জানতে, নতুন নতুন আয়োজনের অংশ হতে প্রতিদিন চোখ রাখতে হবে সকাল 24 এই মিষ্টি সকালটাতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে শুভ সকাল।